প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ মন চাচ্ছিল একটি বাংলাদেশি চিপস খাবো, কিন্তু এখন বাংলাদেশি চিপস কোথায় পাই? সেজন্য ওই যে আমার বাসা থেকে কিছুক্ষণ হেঁটে গেলেই একটি বাংলাদেশি দোকান পাবো, আমি সেখানেই যাচ্ছি একটি চিপস খাওয়ার জন্য। বন্ধুরা, আপনারাও আমার সাথে চলেন, দেখি 10 টাকা দামের একটি চিপস আমি এখানে কত টাকা দামে কিনতে হবে। এখান থেকে অনেক বড় একটি শিক্ষা হলো, আপনারা যে যেখানে অবস্থান করতেছেন সেখানে যদি আপনার প্রয়োজনীয় দাম, প্রয়োজনীয় মূল্য যদি না আসে, আপনার প্রয়োজনীয় সম্মানটুকু যদি না জোটে, আপনারা অবশ্যই স্থান পরিবর্তন করবেন, জায়গা পরিবর্তন করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের সম্মান, দাম আরও অনেক বেড়ে যাবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে, যে চিপস আমরা বাংলাদেশে 10 টাকা দিয়ে কিনে খেয়েছি, সেই চিপস আজকে আমাকে 140 টাকা দিয়ে কিনতে হলো, শুধুমাত্র স্থানের ব্যবধানে, শুধুমাত্র জায়গার ব্যবধানে। আমি কিছুক্ষণ হাঁটার পরে এই যে আমার সামনে একটি বাংলাদেশি দোকান পেয়ে গেছি, যেখানে আমি একটি চিপস কিনবো, পাশাপাশি আমি একটি ডাবের পানি কিনবো। আপনারা দেখতেছেন বাংলাদেশি এই যে মামা এখানে দোকানদারি করে, এই যে চিপসগুলা, এগুলা কিছু কিছু বাংলাদেশি প্রোডাক্ট আছে, আবার কিছু কিছু ইতালিয়ান প্রোডাক্ট। আমি দেখতে দেখতে আমি চিপস খুঁজছিলাম, চিপস খুঁজে পাচ্ছিলাম না। তো পরে এই যে দেখতেছেন এখানে বাংলাদেশি সবজি, বাংলাদেশি মশলা, বাংলাদেশি অনেক পণ্য আপনি পেয়ে যাবেন। এই যে এখানে একটি ডাব দেখতেছেন, এটি সম্পূর্ণ ডাবের ফ্লেভার পেয়ে যাবেন এটি খেয়ে। যদিও এটি অরিজিনাল ডাব নয়, তবে এটি ডাবের মতোই। এই ডাবটির দাম নিয়েছে 1 ইউরো 50 সেন্ট। আর আমার কাছ থেকে এই দুটি চিপসের দাম নিয়েছে, প্রতিটি চিপসের দাম 1 ইউরো করে, দুটি চিপসের দাম 2 ইউরো নিয়েছে আমার কাছ থেকে। আমি দোকানদার মামাকে 5 ইউরো দিয়েছিলাম, তিনি আমাকে 1 ইউরো আর 50 ইউরোর সেন্ট আমাকে ফেরত দিয়েছেন, মোট 1.5 ইউরো ফেরত দিয়েছেন। আর আমার দুটি চিপস আর একটি ডাবের পানির দাম আমার কাছ থেকে 3.5 ইউরো নিয়েছেন। আপনারা হিসাব করে দেখেন আমার এই এক একটা চিপস বাংলাদেশি টাকায় কত পড়েছে।